দর্শক মন্ডলী আক্রমণের চেষ্টায় সে নুরুজ্জামান থেকে পাপন, কাকে দেবেন পাপন, বাড়িয়েছে নুরুজ্জামানের উদ্দেশ্যে। নুরুজ্জামান কি করবেন, ড্রিবলিং এর চেষ্টা কিন্তু না, সেখানে বাধার সম্মুখীন। বল সাইড লাইনের বাইরে, ফুটবল একাদশের অনুকূলে সে সবুজ। আজকে কিন্তু ভবগিলিয়ান্স ফুটবল একাডেমির সবুজ কিন্তু পাঞ্জাবি ফুটবল একাডেমির হয়ে খেলছে। বেশ কয়েকদিন আগেই কিন্তু এই সবুজ পোস্ট দিয়েছে যে আমি আসছি আগামী 29 তারিখ বীরকুৎসা মাঠে পাঞ্জাবি ফুটবল একাদশের হয়ে। সুপ্রিয় দর্শক মন্ডলী, দ্বিতীয় অর্ধের খেলা চলছে। রায়হান কি করলে, চমৎকার একটি সুযোগ পেয়েছিলেন কিন্তু রায়হান কাজের কাজটি কিন্তু করতে পারলেন না শেষ পর্যন্ত, কিন্তু তারা কর্নারের বিনিময় রক্ষা করলেন। কর্নার মানে হাফ চান্স, চমৎকার একটি সুযোগ, কি করতে পারবেন ফুল চান্সে পরিণত, কিন্তু না, এখনো বিপদ কাটেনি। বাড়িয়েছেন আবারও রায়হানের উদ্দেশ্যে, রায়হান কিন্তু আবারও সাইড লাইনে পায় থ্রোয়িং বাড়িয়েছেন সতীর্থের উদ্দেশ্যে, কাকে দেবেন বল পাস, কাউন্টার এক কাকে পাঞ্জাবি ফুটবল একাদশ, কিন্তু না, কোন প্রকারের ঝুঁকি না নিয়ে ক্লিয়ার করে দিলেন সম্ভবত এখানে ভুট্টু, যে কারণে কোনো বিপদ নয়। আমি বল বয় দৃষ্টি আকর্ষণ করছি, বল বয় বল পুকুরের মধ্যে আছে, দ্রুত উঠে নাও। দ্বিতীয় অধ্যায়ে প্রায় 22 মিনিটের মতো খেলা অতিবাহিত হয়েছে। এখন পর্যন্ত খেলার ফলাফল পাঞ্জাবি ফুটবল একাদশ জয়পুরহাট 0, রাজশাহী এটিবি ড্রিম ইন্টেরিয়র 0। সেকেন্ড লাইন পজিশনে বল দখলের লড়াই, রায়হান শেষ হবে কি নাকি আবারও বল দখলের লড়াই, আর কাজ করে দিয়েছেন উদ্দেশ্য, কিন্তু না, উদ্দেশ্য ছিল রকি। এই রকি কিন্তু আরানি থেকে এসেছেন, আমার যতদূর সম্ভব রকি আরানিতে খেলে থাকেন। রকি কিন্তু আজকে সেই ধরনের সুযোগ দেওয়া হচ্ছে না, চমৎকার খেলে থাকেন কিন্তু এই রকি। সাইড লাইনে বাইরে থ্রোয়িং, সুপ্রিয় দর্শক মন্ডলী, যদি এভাবে গোল শূন্য ভাবে খেলা শেষ হয়, নির্ধারিত সময় যদি কোনো গোল কোনো দল করতে সক্ষম না হয়, তাহলে আপনাদের করে জোরে অনুরোধ করে বলছি, কোন দর্শক দয়া করে আপনারা মাঠের মধ্যে প্রবেশ করবেন না, কোন অবস্থাতে কোন দর্শক মাঠের মধ্যে প্রবেশ করবেন না, কেননা সরাসরি ট্রাইব্রেকারের মাধ্যমে জয় পরাজয় নিশ্চিত করা হবে। দূরপাল্লার একটি শট, গোলরক্ষক রায়হান ছিলেন প্রস্তুত। রায়হান থেকে আবারও নূর ইসলাম, পাঞ্জাবি ফুটবল একাদশে গোলরক্ষক নূর ইসলাম বাড়িয়েছে, গোলরক্ষক শিমুল, তাকে দিবেন নূর ইসলাম, এটা প্রায় কিন্তু রক্ষা করলে চমৎকার শট নিয়েছিলেন শিমুল। শিমুল কিন্তু ভালো শট নিয়েছিলেন, কিন্তু সঠিক সময়ে যদি নূর ইসলাম ড্রাইভ দিতে না পারতেন তাহলে হয়তো বিপদ ঘটতে পারত। চমৎকার একটি সুযোগ হাতছাড়া করলেন। এবার শেষ ভুট্টু, কাকে দিবে, বাড়িয়েছিলেন রায়হানের উদ্দেশ্যে, কিন্তু মানে সতীর্থ না থাকায় 3 নম্বর জার্সি পরিয়েছে খেলোয়াড় শাওন, ক্লিয়ার করলেন সবুজের উদ্দেশ্যে, সবুজ নিয়ন্ত্রণে রেখেছেন, কাকে দিবেন, কিন্তু লক্ষ্যভ্রষ্ট। জন বাদশা বাড়িয়েছিলেন রকির উদ্দেশ্যে, রায়হান কিন্তু নুরুজ্জামান দলীয় অধিনায়ক পাঁচবিবি ক্লিয়ার করলেন। গোলকিপার রায়হান নিজ দখলে নিয়েছেন বল। সুপ্রিয় সুধী, আগাম আমন্ত্রণ জানাচ্ছি জকিপাড়া আন্ত উপজেলা ফুটবল টুর্নামেন্ট 2025-এর প্রথম রাউন্ডের তৃতীয় ম্যাচ। জকিপাড়া আন্ত উপজেলা ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের তৃতীয় ম্যাচ তারিখ পঞ্চম ম্যাচ তারিখ 31-10-2025 রোজ শুক্রবার বিকেল 3 ঘটিকার সময় মুখোমুখি হতে যাচ্ছে পাঁচবিবি ফুটবল একাদশ জয়পুরহাট বনাম আত্রাই ভুট্টু ফুটবল একাদশ নওগাঁ। ধারাভাষ্যে যিনি থাকবেন আপনারা চিনেন, সারা বাংলাদেশে
তিনি দাবিয়ে বেড়ান খুরশেদ রায়হান। আকর্ষণীয় ভাবে থাকছেন খুরশেদ রায়হান। বাসদেবী ট্রাই রায়হানের উদ্দেশ্যে বাড়িয়েছিলেন, রায়হান রাখতে পারলেন না। 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় পাপন ক্লিয়ার করলেন, কিন্তু হাবিবের বল মাঠের বাহিরে। সহকারী রেফারি সাদ্দাম অনেক দক্ষতার সাথে রেফারি আমি উভয় দলের হতাশ করলেন। কি করলেন, এটা চমৎকার একটি সুযোগ কিন্তু পেয়েছিলেন দলকে কিন্তু জেতানোর। আবারও নুরুজ্জামান পানির মধ্যে বেশি স্পিড আক্রমণের চেষ্টায় কিন্তু ফাঁসবে ফুটবল একাদশ। 6 নম্বর সম্ভবত কর্নার সক্ষম হয়েছে কিন্তু এই ফাঁসবে ফুটবল একাদশ। আমি খাজুরার টিম ম্যানেজার হাকিম ভাই আপনি মাঠে এসেছেন এবং শ্রীমতীপাড়া টাইগার চাচা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের সেমিফাইনাল কিন্তু জাস্ট 3:30টায় শুরু হবে। 40 মিনিট করে 80 মিনিট খেলা হবে। যে কোনো মূল্যে আপনারা আপনাদের টিম 3টার মধ্যে মাঠে প্রবেশ করাবেন। ড্রেস করে আগামী সোমবার 3টার মধ্যে আপনাদের টিম আপনারা মাঠে প্রবেশ করাবেন। টাইগার চাচা এবং হাকিম ভাইয়ের উদ্দেশ্যে বলছি, টাইগার চাচা এবং হাকিম ভাই, শ্রীমতীপাড়া টাইগার চাচা এবং খাজুরা ফুটবল একাদশের হাকিম ভাইয়ের দৃষ্টি আপনারা প্লেয়ার কিন্তু আগামী সোমবার খেলা শেষ।